শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্ম ছিল সব করে নিয়েছি। আর এখন দেখো ফুলও তুলে নিয়েছি পুজোর জন্য, কারণ ফুল তো তুলতেই হবে, প্রত্যেক দিনে যেটা কাজ সেটা তো করতেই হবে। তো দেখো এখানে ফুল তুলে নিয়েছি আর বালতি বালতি রেখে দিয়েছি, কারণ আমার মানে ভাসুর, ছোটোর কাকু ও জেঠা মানে সবাই আর কি পুজো করবে, তার জন্য দেখো বালতি বালতি রাখা আছে। যে যখন স্নান করবে সে তখনই পুজো করবে। আর এখানে সব কাজ করার পরে দেখো এখানে জল খাবারের জন্য এখানে পরোটা বানাচ্ছি। আটা মেখে নিয়েছি, আগে মেখে রেখেছিলাম আর লুচি কেটে রেখেছিলাম। আর এখানে দেখো পরোটা রুটি বানিয়ে নেবো, যে যেমন খাবে। প্রত্যেক দিন জল খাবার তো ওটাতে বানাতেই হবে, তো তার জন্য দেখো বানিয়ে নিয়েছি। আর এখানে দুধ গরম করতে দিয়েছি, মেয়ে বললো খাবো, গরম করে দিয়ে বাটিতে চিনি দিয়ে দিই, তো খেয়ে নে। আজকাল আর বোতলে খেতে খোঁজে না, গ্লাসে হোক বাটিতে, ছোটো বাটিতে দিয়ে দিই, চিনি দিয়ে চামচ চামচ করে খেয়ে নে। আর কিছু একটা চাও বানাবো, তো সেই জন্য দেখো এখানে গরম ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো লাল চা, সকালবেলা তো লাল চা করে নিয়েছি, ওর আবার আমি খাই শুধু, আর কেউ খায় না। আর এখানে একটু দুধ চাও বানিয়ে নেব, কারণ মেয়েরাও খাবে। আর পরোটা দিয়ে আর ঘুগনিও এনেছি, তো চা ঘুগনি চা আর ঘুগনি দুটো দিয়েই খাবে, যার যেটা পছন্দ। সেই জন্য দেখো এখানে চাও বানিয়ে নিচ্ছি। আর এখানে যাবে মেয়ে, যাবে স্কুল, প্রতিদিন স্কুলে যায়, তো ওর জন্য ম্যাগি বানাতে হয় দেখো। তো এখানে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, সেদ্ধ করে দিলে তো টিফিনে দিলে ব্যাগে আরে ইয়ে হয়ে যাবে, লেগে যাবে, সেই জন্য একটু ভাজা ভাজা করে দেবো পেঁয়াজ দিয়ে। দেখো অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু ম্যাগিটা ভাজা ভাজা বানিয়ে দেবো। আর টিফিনে তাহলে নিয়ে যেতে ভালো হবে, পড়ে যাবে না। আর চামচ দিয়ে দেবো, তো সেই জন্য একটু ম্যাগি ভাজা করে দিচ্ছি। আর এখানে ঘুগনিটা বানিয়ে নিয়েছি দেখো। তো ঘুগনিটা এখন খাই কিছুদিন খাই, তারপর খাই না দেখো। তো আজ একটু নিয়ে এসছি, ও যেদিন ইচ্ছা মেয়েদের, ওদের যেমন ইচ্ছে তেমনি আনে, খেতে ইচ্ছে হলে আনে, নাতে আনে না। তো এখানে দেখো ম্যাগিটাও মেয়ের বানা হয়ে গেছে, আর মেয়েকে স্কুলে রেডি করতে হবে। তো আমাকে অবশ্য রেডি করতে হয় না, মেয়েরাই করে দেয়, ও দিদি, বড় দিদি, মেজো দিদি, বাবার কাকিমা ওরাই করে দেয় বেশিরভাগ। তো দেখো এখানে ম্যাগি ট্যাগি সব বানিয়ে রেডি করে নিয়েছি। আর মাছ নিয়ে এসছে ওর বাবা, দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর ভেজে নিচ্ছি দেখো। তো একটা গোটা মাছ নিয়ে এসেছিলো, ওর বাবাকে বললাম না আমি পারবো না কাটতে, তো দিয়ে ফেরত নিয়ে গেল, নিয়ে যেয়ে কেটে এনে দিল। তো তার জন্য দেখো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর এখানে বাকিটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আস্তে আস্তে ভাজবো বলে, কম কম করে তো ভাজতে হবে, একেবারে তো ভাজা হবে না। তো সেই জন্য 4টে মতো দিয়েছি, তো এখানে ভেজে নিচ্ছি। আর এখানে এদিকে সাইডে ভাত বসিয়েছি, তো ভাতটা ফুটছে দেখো এখানে। তো ভাত আর মাছের তরকারি দেখি আর কি করতে পারি, আর কিছু একটা করে নেব। তো সেই জন্য ভাতও আর ভাতটা ভাবলাম দুদিকে হতে থাকবে, একদিকে ভাত একদিকে মাছের ঝোলটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছটা দেখো অনেকটাই টাইম লাগছে ভাজা করতে, কারণ বেশি গ্যাসটা বেশি জাল দিলে একটু পুড়ে পুড়ে যাচ্ছে, সেই জন্য কম কম জালে আঁচে ভাজতে হচ্ছে। দিয়ে পিসগুলো তো অনেক মোটা মোটা ছিল, সেই জন্য ভাবলাম আস্তে আস্তে করে ভাজি। তো তার জন্য দেখো ভাজা করছি, আর একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমার বেশি ভাজাটা তত পছন্দ করি না, হালকা হালকা ভাজাটাই বেশি পছন্দ। তো দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মোটা পিস একটু কাঁচা থাকলেও তো খেতে চাইবে না। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি ভাজা করব বলে। আর যে ঘুগনিটা বেঁচেছিল, তো ভাবলাম একটু মুড়ি নিয়ে আমি খেয়ে নেব। পরোটা অবশ্যই খেয়ে নিয়েছি চা দিয়ে, দিয়ে ঘুগনি দিয়ে, তো আবার একটু বেঁচে গেছে, বড় মেয়ে তো খেতেই চাইলো না, তো সেই জন্য ভাবলাম একটু খেয়ে দিই ঘুগনিটা। আর এখানে দেখো বেগুন ভাজা আর মাছের ঝোল, আর কিছু করতে পারিনি, তো এটা দিয়েই হয়ে যাবে দেখো। আর এখানে নিম দিয়ে, ওর বাবা আসলো দোকান থেকে, তখন বললো একটু বেগুনে নিম দিয়ে দাও, নিম পাতা দিয়ে ভালো হয়, বেগুন নিমটা খেতেও পছন্দ করে। তো দেখো একটু বেগুন নিম করে দিয়েছি ওর বাবাকে। মেয়েরা কেউ খায় না, ওরা পছন্দ করবে না একদম, ভাতের ধারেও নেবে না, ওর বাবাই শুধু খায় দেখো। তো ওই জন্য একটুখানি করে দিয়েছি, আর মেয়েরাকে বেগুন ভাজা করে দিয়েছি। তো খাওয়া দাওয়া দুপুরে হওয়ার পর দেখো বাসন টাসন মেজে নিয়েছি। মাজার পর দেখো ছাদে যে টমেটো গাছ লাগানো হয়েছে, দেখো কি সুন্দর টমেটো ধরেছে।
আর এখন তো বেশি টমেটোর দাম, বেশি দামও নেই, কম কম দাম, তবুও দেখো গাছে মানে গাছে হলে একটা আলাদাই মানে ভালো লাগে, ফুর্তি মনটা ভালো লাগে যে হ্যাঁ মানে টমেটোর গাছ লেগেছি তো ভালো টমেটোরও ধরেছে। তো দেখো পেকেও গেছে, দুটা মানে ডাল হয়ে গেছে, আর বাকিগুলো সব কাঁচা কাঁচা আছে, তো আস্তে আস্তে পেকে যাবে সবগুলাই। তো এখানে গাঁদা ফুলের গাছও আছে, ফুলও ফুটেছে দেখো। তো ওই জন্য ভালো লাগে ছাদে যদি মানে কিছু গাছে টবে লাগানো হয়, আর সেটা যদি হয় তো খুবই ভালো লাগে। যেমন লঙ্কার গাছ থাকলে, টমেটো গাছ থাকলে, এগুলা মানে হলে খুব মানে ভালো লাগে। তারপর পাখিগুলো দেখো, যে তোমাদেরকে দেখিয়েছি পাখিগুলা, একটা ডিম পেড়েছিল তোমাদেরকে দেখিয়েছি দেখো। আর এখন দেখো 12টা ডিম হয়েছে, এখন 12টা ডিম দিয়ে আর পাখিটা বসেছে ডিমের উপরে, কারণ এবার বাচ্চা হবে। আর প্রথম যেটা দিই সেটা তো নষ্ট হয়ে গেছে, ওটা নিয়ে 13টা মানে ডিম হয়েছিল, তো এখন 12টাই মাত্র আছে দেখো। আর খুব সুন্দর বসে আছে দেখো, খুব ভালো লাগছে। ওরা বাচ্চা হয়, দেখি কটা বাচ্চা হয়। তো এই একটা ডিম দেখো একদিকে মানে ফেলে দিয়েছে, ওটা নষ্ট হয়েছে না কি হয়েছে ওরাই জানবে। আর এখানে দেখো মেয়ে ফুল মানে ফুল আঁকছে, দেওয়ালে ফুল এঁকে নিয়ে আর কালার করছে দেখো। তো মেয়ে বসে বসে করছিল, বললাম মা ভিডিও করে দাও। তো এখানে দুটো ফুল এঁকেছে, এই সাইডে একটা এঁকেছে দেখো, আর এই সাইডে আরেকটা মানে আঁকছে। তো ফুলগুলো ভালো লাগছে দেখতে অবশ্য। আর ওয়াটার কালার দিয়ে রং দিয়ে দিচ্ছে, আর রংটার জন্য একটু বেশি ভালো লাগছে। তো মেয়ে বসে বসে আঁকছে দেখো। তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, যে ও মানে পুরো দিন আজকে এই সবই করছিল, আঁকা আঁকিয়েই। তারপরে ছোটো মেয়ে দেখো পড়তে বসেছে, আমার যে ছোটো জায়ের যে মেয়ে, ও পড়াচ্ছিল বসে বসে ABCD মানে 1 2 সব মানে A ফর আপেল, B ফর বলে সবগুলো দিয়ে মানে পড়াচ্ছিল বসে বসে। তো ওর সঙ্গে পড়ছিল, খুব ভালোই পড়ছিল অবশ্য, দুজনে মিলে। ও ছোট, ও ক্লাস 2-এ পড়ে, ও বেশি বড় না। তো ইংলিশ মিডিয়াম পড়ে ও। তো ও পড়াচ্ছিল দেখো বসে বসে, দুজনে খুব সুন্দর পড়ছিল বসে বসে। তো একটু তোমাদেরকে দেখালাম ভিডিও করে মেয়ে কেমন পড়ছিল। আর এত বদমাস, পড়তেই চায় না দেখো, বইয়ের দিকে ধ্যান দিচ্ছে না, ওর দিকে খালি তাকাচ্ছে আর বলছে। তো তারপর ভিডিও মানে ওদেরকে দেখার পরে চলে এলাম রান্নাঘরে, কারণ রাত্রে খাবার আজকে চালের রুটি বানালাম দেখো। তো এখানে মানে একদম আতপ চাল মানে পিষিয়ে নিয়ে মিক্সিতে, আর পাতলা পাতলা করে, একদম পাতলা পাতলা করে মানে রুটির মতো বানাচ্ছি। তো এটাই আর কি আজকে খাবে। আর দিনে যে তরকারি ছিল, সে তরকারি একটু বেঁচে গেছে। তারপরে চা তো খাবে, মেয়েরা তো চা দিয়েই খাবে। তো তার জন্য ওর বাবা তরকারি মানে সবজি দিয়ে খাবে, দিনের যে তরকারিগুলো বেঁচে আছে ওটা দিয়ে খাবে। তরকারি দিয়ে খেতে ভালো লাগে, একদম পাতলা পাতলা রুটির উপর। আর মেয়ে খাবে চা দিয়ে। আর ছোটো মেয়েও তো খাচ্ছে, ছোটো মেয়ে তো এমনি প্লেটে নিয়ে খাচ্ছিল, ও তো খুব এই রুটিটা খেতে পছন্দ করে। তো রাত্রে আজকে এটাই মানে খাওয়া দাওয়া হবে। আর আজকে ভাতও বানাবো না, রুটিও বানাবো না, আর চালের রুটি দিয়েই হয়ে যাবে। আর ছোটো মেয়ে যদি ভাত খেতে যায়, কারণ দুপুরের ভাত তো মানে একটু রাখি, বেশি করি, কারণ মেয়ে তো মানে ভাত ছাড়া তো খাবেই না আর ঘুমাবেই না রাত্রেবেলা, ওর ভাত চাই। মানে যে কোনো মানে ও তো পাঁপড় ভাজা দিয়ে বা চিপস ভাজা দিয়েও ভাত খেয়ে নেবে, ও ডাল তরকারি দরকার হয় না। তো সেই জন্য বলছি বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবে।